আধিপত্যবাদী অপশক্তির যে আগ্রাসন ছিল, সেই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক ছিল আমাদের আবরার ফাহাদ। আসলে 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি ছাত্রলীগের মধ্য থেকে গুপ্ত শিবির ছাত্রলীগের মধ্য থেকে তাদের কার্যক্রম চালিয়েছে, বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। আমরা দেখেছি 2019 সালের আজকের এই দিনে প্রায় 6 ঘন্টা সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছিল আমাদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। সে সময়টাতে আমি একটা বাজারে ছিলাম, যখন আমি তার মেঝেতে পড়ে থাকা যে লাশের ছবি যখন দেখতে পাই, তখন ইনস্ট্যান্ট ইউনিভার্সিটিতে আসি। ইউনিভার্সিটিতে আসার পর দলমত নির্বিশেষে উপস্থিত আমরা যারাই ছিলাম, আমরা সম্মিলিতভাবে আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে আমরা আমাদের কণ্ঠ জারি রেখেছিলাম। আজকে আমরা জুলাই আগস্ট নিয়ে অনেক কথা বলি, অনেক ক্রেডিটবাজি আমরা দেখেছি, অনেক মাস্টারমাইন্ড দেখেছি, কিন্তু আসলে আবরার ফাহাদ থেকে শুরু করে বিগত দীর্ঘ দুঃশাসনে আবরার ফাহাদ এবং অনেক শহীদেরাই তাদের ধারাবাহিক ত্যাগের বিনিময়ে আমরা আজকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দেখেছি, কিংবা জুলাই আগস্ট আমাদের সামনে এসেছে। আবরার ফাহাদ সহ বিগত দীর্ঘ দুঃশাসনের শহীদেরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বীজ তারা বপন করে দিয়ে গিয়েছিলেন ধীরে ধীরে। তো আবরার ফাহাদের বিষয়টা স্পেশালি বিগত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের উপরে যে আধিপত্যবাদী অপশক্তির যে আগ্রাসন ছিল, সেই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক ছিল আমাদের আবরার ফাহাদ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং সামনের নতুন বাংলাদেশে যে আপনার নতুন বাংলাদেশে যদি আবারও এই আধিপত্যবাদী অপশক্তি যদি কোনো যে তৎপরতা আমরা দেখি, তার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম স্পৃহা এবং স্পিড থাকবে আমাদের হৃদয়ে আবরার ফাহাদ। কিন্তু একটা জিনিস খুব যে আফসোসেরও ম্যাটার, ফ্যাসিস্ট হাসিনা থাকাকালীন সময়ে আবরার ফাহাদের যে যারা ছাত্রলীগ সন্ত্রাসীদের মধ্য থেকে যারা হত্যাকারী কিংবা আসামি ছিলেন, তাদের পক্ষে হাসিনার আমলেও কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়ানোর মতো দুঃসাহস করেনি। কিন্তু আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময় জামাত ইসলামের একজন আইনজীবী আবরার ফাহাদের হত্যা মামলার আসামিদের একাংশের পক্ষে তিনি দাঁড়িয়েছেন, যেটা গোটা দেশব্যাপী নিন্দার ঝড় বইয়েছে। তো আসলে 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি ছাত্রলীগের মধ্য থেকে গুপ্ত শিবির ছাত্রলীগের মধ্য থেকে তাদের কার্যক্রম চালিয়েছে, বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। তো 5 আগস্ট পরবর্তী সময়ে যেহেতু জামাত ইসলামের একজন আইনজীবী আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলেন, তো সেই হত্যাকারীদের মধ্যে আসামিদের মধ্যে গুপ্ত শিবির আছে কিনা এটা নিয়ে আসলেই অধিকতর অনুসন্ধান কিংবা অধিকতর চর্চার দাবি রাখে। কারণ আমরা চাই এই বিগত দীর্ঘ দুঃশাসনের কোনো কালো অধ্যায় যেন আড়াল হয়ে না যায়। কারণ প্রতিটি কালো অধ্যায় যেন ইতিহাসের পাতায় যে আপনার দৃষ্টান্ত হিসেবে রেখে দেওয়া হয়, সেদিকটাতে আমরা জোর দিচ্ছি। এবং তরুণ প্রজন্মের, নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের ওইটা দায়িত্ব, কোনো ইতিহাসকেই যেন মুছে ফেলা না যায়। তো এই বিষয়টাতে অধিকতর তদন্ত রাখে আর কি এই তরুণ প্রজন্মের কাছে বলে আমি মনে করি।